আপনারা যারা আপওয়ার্কে কাজ করতে ইচ্ছুক বা কাজ করার জন্য প্ল্যান করছেন বা অলরেডি অ্যাকাউন্ট আছে, বিডিং করছেন বা নতুন শুরু করছেন, তাদের জন্য কিছু টিপস দেই, শেয়ার করি যেটা আমি করি। আমি আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, তবুও কিন্তু আমি এখনও আমার স্টাডি চালিয়ে যাই। স্টাডি বলতে শুধুমাত্র যে আপনার যেটা ফ্রিল্যান্সিংয়ে যে সার্ভিস দিবেন সেটাই যে আপনার স্টাডি হবে এমন না। আপওয়ার্কের অনেক ভিডিও আছে, অনেক লেকচার আছে এবং এদের একটা একাডেমি পেজ আছে যেখান থেকে অনেক কিছু শেখা যায়। কীভাবে আপনি বিট করবেন, প্রোফাইলটা কীভাবে সাজাবেন। আপনি যতই একজন মেন্টরের অথবা আপনি আপনার বড় ভাই বা যে কারোর কাছ থেকে আপনি আইডিয়া নেন না কেন, তবুও আপনার কিন্তু এটা কখনো শেখা শেষ হবে না। অনেক নতুন নতুন টেকনোলজি আসছে, অনেক নতুন কিছু শেখার আছে। সো এটা কিন্তু সবসময় শেখার মধ্য দিয়ে থাকতে হয়। তো আপনি যদি এখানে ওয়েবসাইটে যাদের লগ ইন আছে তারা যদি দেখেন, এখানে কিন্তু কমিউনিটি নামক একটা লিঙ্ক আছে। তো আপনি নিউ ট্যাব ওপেন করেন, নিউ ট্যাব ওপেন করার পর আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। এখানে ইনিশিয়ালি লগ ইন থাকে না, লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনি একাডেমি পাবেন। তো এটা ছাড়াও কিন্তু আপনি ফোরামস দেখতে পাচ্ছেন, ফ্রিল্যান্সার, নিউ, আপওয়ার্ক, ক্লায়েন্ট, কফি ব্রেক, এজেন্সিজ, সাপোর্ট ফোরাম। এগুলো কিন্তু একটা ক্যাটাগরি যেই টপিকের উপরে মানুষজন পোস্ট করে এবং তাদের প্রবলেম সলভ করে, এবং আপনি এখানে নিজের ওপিনিয়ন দিতে পারেন। আপনি চাইলে কোনো কোয়েরিজ যদি থাকে পোস্ট করতে পারেন। কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু জানা যায়। তো এখানে গ্রুপ আছে, আবার বাংলাদেশ গ্রুপ আছে। আমি এই গ্রুপগুলোর সাথে অ্যাড হয়েছে কারণ বিভিন্ন রকমের ইনফরমেশন। আবার আপনি ইংলিশ কমিউনিকেশন স্কিল যেটা আছে, ইংলিশ স্কিল, কমিউনিকেশন স্কিল, এটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু কমিউনিটিগুলোতে ইনভলভ থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো একাডেমিতে যদি যান, আপনি এখানে অনেকগুলো ভিডিওস বা এবং কন্টেন্ট পাবেন, কিছু ব্লগ পাবেন যেগুলো আসলে কোর্স আকারে কিন্তু ওরা ডেকোরেট করেছে। সো এই কোর্সগুলো করতে পারেন। আপওয়ার্ক এসেনশিয়ালে যদি যাই, আপনি এখানে যদি ঢোকেন তাহলে আপনি দেখতে পাবেন এক্সপ্লোর লার্নিং প্যাথস। এখানে দেখবেন কমপ্লিটেড, আমি এটাও কমপ্লিট করেছি। 1 আওয়ার বললেও আসলে এটা ইচ্ছে মতো কমপ্লিট করা যায়। তো এখানে দেখবেন সাপোজ আমি ওয়ার্কিং অন আপওয়ার্ক, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে, সেখানে ভিডিও এবং কন্টেন্ট সব কিছু থাকে। 5টা ভিডিও আছে এবং 1 ঘন্টার মতো লাগে এই লেকচারটা শেষ করতে। সো রিডিং অ্যাক্টিভিটিগুলো বেশি। আমি যদি বিগিন লার্নিং প্যাথ ইয়েস করি, তাহলে আপনি দেখবেন যে আপনার এখানে এস্টাবলিশ ইউর ক্লায়েন্ট, অন বোর্ডিং প্রসেস কী কী হবে, এখানে একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো চাইলে আপনি দেখতে পারেন এবং এটার ডিটেইল দেওয়া আছে নিচে ভিডিওর সম্পর্কে। তারপর এখানে নেক্সট লিসন, এখানে লিসনগুলো বলতে আমার বাম দিকে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিসন আকারে দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, বাট এটা কমপ্লিট করতে গেলে এইখানে যেটা আছে 100% করতে হবে, তাহলে কিন্তু স্কোরিং হবে। এগুলো কিন্তু দরকার। আগে একটা জিনিস ছিল, যখন আমরা প্রথম আপওয়ার্ক অ্যাকাউন্ট করতাম, ওইখানে কিন্তু পরীক্ষা ছিল, রিডিংনেস পরীক্ষা ছিল, তারপর স্কিল টেস্ট ছিল। এখন কিন্তু ওগুলো নাই। আমি প্রচুর স্কিল টেস্ট দিয়েছিলাম, আউট অফ টপ টপ 10-এর মধ্যে ছিলাম কিছু কিছু স্কিলে। যেমন আমার ইংলিশ কমিউনিকেশন অতটা যে স্ট্রং তা না, তারপরে আমি টপ 10-এর মধ্যে ছিলাম। কারণ এগুলো কি হয়, এই ইংলিশ টেস্ট বা যে কোনো ধরনের টেস্টের রেজাল্টগুলো কিন্তু গুগল করলেই পাওয়া যায়। ইউটিউব ঘাটলে বা গুগল করলে কিন্তু অনেক ওয়েবসাইট থেকে পাওয়া যায়। তো এই জন্য ওই টেস্টগুলো আসলে অথেন্টিক হয় না, বা ওই টেস্টগুলো দিয়ে আপনি কখনো কোনো ফ্রিল্যান্সারকে জাস্টিফাই করতে পারবেন না, জাজ করতে পারবেন না যে আসলে সে পারফেক্ট একজন ফ্রিল্যান্সার। সো এই কারণে ওগুলো বন্ধ করে দিয়েছে হয়তো। এবং লাস্ট টাইম ছিল হচ্ছে ইংলিশ আপওয়ার্ক রিডিংনেস টেস্ট, সেটাও বন্ধ করে দিয়েছে। তো এখন আমি জানি না সেই সময় একাডেমি ছিল কি না, বাট এখন একাডেমিটাই হচ্ছে আমাদের ভরসা। এই একাডেমিতে অনেক কথা লেখা আছে, কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, কিভাবে বিডিং করবেন, কোন কোন টপিকগুলো মাথায় রাখতে হবে, প্রোফাইল পিকচার কেমন দেওয়া উচিত, তারপর টাইটেলে কেমন হওয়া উচিত, এগুলো প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এখানে। তো এগুলো যদি জানতে পারেন তো খুব ভালো হয়। তারপর আমরা যে প্রোফাইলগুলো বানাই, আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি যদি এখানে ইয়োর প্রোফাইলে যদি যাই, আপনি দেখতে পাবেন যে এইখানটায় এখানে তো ফিডব্যাক আছেই। তারপর নিচের দিকে এই যে দেখেন টেস্টিমোনিয়াল আছে, অর্থাৎ আউট অফ মার্কেট প্লেস, অর্থাৎ আপওয়ার্কের বাইরে যদি আপনি কোনো ক্লায়েন্টের জব করে থাকেন এবং তাদের যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে এবং কোম্পানির যদি কোনো বিশেষ ব্যক্তি হয়ে থাকে, তাহলে তাদের ওয়েবমেল থাকতে হবে, তাহলে কিন্তু তারা আপনাকে ফিডব্যাকগুলো দিতে পারবে।
আচ্ছা, এখানে কিন্তু সার্টিফিকেট দুটো দেওয়া যায় ম্যানুয়াল, আর এমপ্লয়মেন্ট হিস্টোরি, আদার এক্সপিরিয়েন্স এগুলো দিতে হয়। মানে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হয়, এটা একটা পার্ট, এটা জানা দরকার। আর হচ্ছে হ্যাঁ, আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে স্ট্যাটস যদি যায় আপনি দেখতে পাবেন এইখানে একটা জিনিস দেখবেন, 42টা প্রোফাইল ভিউ। আপনারা যারা শুধু একাডেমির ভিডিও দেখলে যে আপনার ভালো হবে মার্কেট প্লেসে কাজ পাবেন এমন না। সো এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার প্রোফাইল ভিউজটা বাড়াতে হবে। প্রোফাইল ভিউজটা বাড়ালে যেটা হয় আপনার ইনভাইটেশন বেশি পাবেন এবং ক্লায়েন্ট রিচ হয়। তো এই প্রোফাইল ভিউটা বাড়ানোর একটাই টেকনিক আমার মতে, সেটা হচ্ছে আপনার রেগুলার বিট করা। আপনি প্রতিদিন 2টা করে বিট করবেন, মিনিমাম 1টা বা 2টা, মিস না করলে বেটার। প্রতিদিন 1টা অথবা 2টা বিট করার ক্ষেত্রে আপনার সবসময় যে বুস্ট করতে হবে এমন না। আমি 4টা প্রপোজাল পাঠিয়েছি, তার মধ্যে দেখবেন এই যে এটা বলছে অর্গানিক, তো এটা হচ্ছে অর্গানিক, আর এটা হচ্ছে মানে বুস্টেড। তো বুস্টেডটা কিন্তু ভিউ হয়েছে, অর্গানিকগুলো ভিউ হয়নি। বাট অর্গানিকগুলো ভিউ না হলেও এটা এমন না যে আপনার ফল করছে বা প্রবলেম করছে। বুস্ট করলে যেটা হয় কানেক্ট ইউজ করতে হয়, পে করতে হয়, এবং এটার মধ্য দিয়ে আপনার কিন্তু প্রোফাইল ভিউটা বাড়ে। তো প্রোফাইল ভিউ বাড়াতে হবে এবং ইনভাইটেশন পাবেন, প্রচুর ইনভাইটেশন পাবেন। এখানে দেখবেন রিসিপ্ট ইনভাইটেশন, ইউ গট পেইড ইয়ারলি, আছে এটা অন্য জিনিস। তো প্রপোজাল, এই যে ভিউস হচ্ছে, এটা কিন্তু গতকালকের অ্যাক্টিভিটি। তো আমি যদি নোটিফিকেশনগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে খুব দরকার এগুলো। হ্যাঁ, তারপর এই এটা হায়ার্ট হয়েছিলাম, তারপর রিসিপ্ট ইনভাইটেশন, তারপর এখানে কানেক্ট ইউজ করা হচ্ছে প্রচুর। ইনভাইটেশন কিন্তু ভালোই পাই আমি। তো এখানে যে ইনভাইটেশন আসছে, ইনভাইটেশন পাই, আবার ডিরেক্ট ক্লায়েন্টের নক পাই। ক্লায়েন্ট নক ডিরেক্ট যেটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে এফেক্টিভ, এবং এটার পিছনের রহস্য হচ্ছে বিডিং খুব দরকার। খেয়াল করবেন এখানে কিন্তু ডিরেক্ট সে ক্লায়েন্ট আমাকে নক করছে, তারপর এখানে কিন্তু ডিরেক্ট ক্লায়েন্ট নক করছে, ইনভাইট কিন্তু করেনি, তারা কিন্তু কোনো জবে ইনভাইট করেনি, তারা ডিরেক্ট হচ্ছে আমাকে মেসেজ করছে। তারপর এখানে আরও কয়েকটা আছে এরকম। তো আপনার সবসময় হচ্ছে স্টাডির মধ্যে থাকতে হবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট এবং কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য এবং প্রোফাইলটাকে আরও একটু স্ট্রং করার জন্য এই একাডেমি হোক বা যে কোনো স্টাডি হোক সেটা করতে হবে। আর আপনি যেই স্কিলের উপরে ফ্রিল্যান্সিং করতে চান সেই স্কিলের উপরে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি কোর্স করা যায়। যেমন আমি শফিফাইতে কাজ করি, শফিফাই কিন্তু একাডেমি আছে এবং সেখানেও কিন্তু আমি কোর্স করি। মানে আমি যখনই ফ্রি টাইম পাই আমি কিন্তু কোর্স করা শুরু করে দিই। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই এফেক্টিভ। আপনার এনার্জি দেবে প্রথমত, আপনি কাজ না পেলেও আপনি যদি স্টাডির মধ্যে থাকেন আপনার এনার্জি দেবে। মোটিভেশন খুব দরকার, মোটিভেশন অন্য কেউ দিবে না, আপনার মোটিভেশন আপনাকে তৈরি করতে হবে। আপনাকে মোটিভেট করার জন্য একমাত্র আপনি বড় শিক্ষক। তো নিজের ব্রেইনটাকে ইউজ করেন এবং একটু রিসার্চ করেন, সেটা সবচেয়ে বেটার। থ্যাংক ইউ সো মাচ।